আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বেশ কিছুদিন পর আবার বাজারে আসলাম। আমরা আজকে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে। বাজারে একটা প্রাণ চাঞ্চল্যতা সেটা ফিরে আসছে, কারণ পেঁয়াজের দামটা কিন্তু একটু বাড়তি আছে। সেক্ষেত্রে কৃষকদের যে একটা লস হচ্ছিল প্রতিনিয়ত, সেই লসটা কিছুটা কভার হচ্ছে। তবে হ্যাঁ, এই বিগত 6 মাস যে কৃষকরা যে পরিমাণ লস খাইছে, সেই লসের কাছে এই দামটুক কিছুই না। আমরা চাই যে পেঁয়াজের দাম আর একটু বাড়ুক, যাতে কৃষকদের যে লসটা হয়েছে সেটা পোষায় একটা সম্মানজনক বা লাভজনক অবস্থায় থাকে। প্রিয় দর্শক, আমাদের কাছে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিনের যে খুচরা যন্ত্রাংশ, সেটাও কিন্তু পেয়ে যাবেন। আর যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান, আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয় করে দিতে পারি। আমরা একটু বাজারে দিকে যাই, দেখি সাথে সাথে কথা বলি আজকে বাজারের অবস্থা। তবে আবহাওয়াটা কিন্তু বেশ খারাপ, প্রচুর বৃষ্টি। আর সেক্ষেত্রে পেঁয়াজের দাম যেটা বাড়তেছিল সেটা কিন্তু আবার একটু হঠাৎ করে থমকে গেছে। সেক্ষেত্রে আমরা চাই যে না, দামটা এরকম না থেকে আর একটু বাড়ুক, কারণ এরকম যদি থাকে, যদি আর একটু কমে যায় আবার, সেক্ষেত্রে কৃষকদের যে এই লস, সেই লস কিন্তু চলে যাবে। কারণ এখন যদি দাম এই 1600-1700 টাকা হয়, 1700 টাকা কিন্তু এখন কস্টিং পড়ে গেছে। কারণ এই বিগত সময়ে তারা কিন্তু এই লস দিতে যে একটা ঘাটতি হয়েছে বা যে লস হয়েছে, সেই হিসাবে কিন্তু করলে এখন পেঁয়াজের দাম 1700-1800 টাকা এমনিতেই উৎপাদন মূল্য পড়ে যায়। যে পরিমাণ পচছে, সেই পচা হিসেব করলে পারে, বা বিগত সময়ে যে তাদের 50%-এর বেশি পেঁয়াজ বিক্রি করছে লসে, সেই লস হিসাব করলে কিন্তু এখন 1600-1700 টাকা এমনিতে তাদের উৎপাদন মূল্য। তাই এখন উৎপাদন মূল্যে তারা বিক্রি করতেছে। তার মানে পেঁয়াজের দাম অন্তত মিনিমাম আরও 700-800 টাকা বাড়লে, মানে 2500 টাকা ক্রস করলে তাদের কিছুটা লাভ থাকবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয় আপনার পেঁয়াজ? এটা 1700 টাকা বিক্রি করছি। বিক্রি করে দিচ্ছেন? 1700 টাকা বিক্রি হয়ে গেছে এই পেঁয়াজটা। হ্যাঁ, অবশ্যই আমরাও সেটাই বলতেছিলাম মাত্রই, যে 1700 টাকা এই মুহূর্তে লস। অনেক পয়সা গেছে, যে খরচ গেছে তাতে আমাদের লস। কমপক্ষে 2000 থাকতে হবে, তার উপরে দিতে হবে, তাহলে কৃষকের কিছু উঠবে থাকবে আর কি। তাহলে লসে বেশি, অর্ধেকের বেশি বেচা হয়ে গেছে, ওইটা তো লস খাইছেই। কারণ যদি এটা 2500 বাজার পায়, তাহলে ওই লসটা কিছু পুষে যাবে কৃষকের আর কি। ফিরে আবার পেঁয়াজ চাষে আগ্রহী হবে, নাহলে কৃষক পেঁয়াজ করবে না। ভাইকে ধন্যবাদ, কারণ অত্যন্ত মূল্যবান কিছু কথা বলছে। এই যদি এই বছর যে পরিমাণ লস খাইছে কৃষক ভাইয়েরা, সেই লসটা যদি এভাবে চলতেই থাকে, আগামীতে কিন্তু উৎপাদন অনেক ব্যাহত হবে। তখন কিন্তু দাম অনেক বাড়বে, সবাই বেশি দামে কিনে খাবে। অনেক সুন্দর একটা পেঁয়াজ দেখতেছি। পেঁয়াজটা কার? আচ্ছা, পেঁয়াজের এই লোকটা নাই, কত বিক্রি করছে বলতে পারবেন? 1700। এটা একটা সুন্দর পেঁয়াজ, 1700 টাকা। এইটাও একটা সুন্দর পেঁয়াজ। ভাই, এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা দেশাল হাইব্রিড দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজও কিন্তু অনেক ভালো, সাইজ সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে। কিরকম দাম হয়? 1650। 1650 টাকা বলে। 1650 টাকা বলে। এই পেঁয়াজটাও বেশ সুন্দর। এটা কিরকম দাম হয়? এটা এখনো দাম বলে নাই, এখন কেবল আসলাম আর কি। কেবল আসলেন? এই দাম বাড়ার পরে কি আজকে প্রথম আসছেন, না এর আগে বিক্রি করছেন? এর আগে বেচছিলাম হলো 1400 টাকা করে। আজকে আনলাম, শুনলাম যে 1700 বিক্রি হইতেছে, 1700 1750। হ্যাঁ, দামটা উঠে দিলে আমাদের জন্য একটু ভালো হয়, কারণ অনেক পেঁয়াজ ঘাটতি গেছে, পয়সা গেছে, বুঝছেন। এক মনে 25-30 কেজি টিকবে আর কি। বছরের সময় এক মনে এখন হলো 25 কেজি সর্বোচ্চ। 25 কেজি। ঠিক। 15 কেজি অলরেডি ঘাটতি হয়ে গেছে। তাহলে দাম তো ওই হিসেবে 2500 দরকার, বুঝছেন। প্রিয় দর্শক, আমরা যা বলতেছিলাম, যে আসলে যার সাথে কথা বলি সেটা একই কথা। আমিও যা বলতেছিলাম একটু আগে, যে বিগত 6 মাস কিন্তু কৃষক ভাইরা অর্ধি লসে কিন্তু তারা বিক্রি করছে। তারপরে পেঁয়াজের যে ঘাটতি হয়েছে, অনেক ঘাটতি হয়েছে, এবছর পচছেও বেশি। সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু উৎপাদন মূল্য হিসাব করলে 1600-1700 টাকা এমনিতেই তাদের খরচ পড়ে গেছে। তাই 1700 টাকায় বিক্রি করে তার মানে হাতে চালানটা উঠে, লাভের লাভ কিছুই থাকে না। অন্তত 2500 টাকা দাম হলে কিন্তু কৃষক ভাইদের কিছুটা লাভ হয় এবং ঘাটতিটা কিছুটা পোষায় যায়। ভালো আছেন ভাই? কিরকম দাম হয়? দাম যা হয়েছে আগে একটু ভালো, কিন্তু তার একটু ভালো হইলে আর ভালো হয়। আচ্ছা, আর একটু হলে ভালো হয়। 1750 টাকা বলতে। আপনার মতে কিরকম হলে ভালো হয়? 2500-3000 হইলে তো ভালো হয়, যেভাবে 3000 নিঃসন্দেহে। পচতেছে কিরকম? ভালো। 50% এখন নাই, 50% অনেকেরই 50%-এর বেশিও আছে, কিন্তু আমাদের যা দেখা যায় আমাদের 50 বা 60% আছে ভালো, 40%-এর মতো 40% পচে গেছে। মানে এবছর পচতেছে অনেক বেশি। হ্যাঁ, এমন হয়েছে। এবছর আসলে আবহাওয়াজনিত কারণ, সার ব্যবস্থাপনা সবকিছু মিলে অনেক বেশি পচে গেছে পেঁয়াজ। তার জন্য এই বছরের লসটা অনেক বেশি, খরচটা অনেক বেশি। তাই এই খরচ তুলতে হলে মিনিমাম পেঁয়াজের দাম 2500 টাকা হওয়া উচিত এই মুহূর্তে। তা নাহলে কিন্তু কৃষক ভাইদের আগ্রহ যেটা পেঁয়াজ চাষে, সেটা কিন্তু আর থাকবে না। আগামী বছর কিন্তু উৎপাদন কম হবে। তখন কিন্তু আমাদের এই পেঁয়াজ চাষ ব্যাহত হলে কিন্তু আবার সেই বিদেশ থেকে আমাদের 300 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হবে। ভালো আছেন? কিরকম দাম হয়?
এই 1650 কমা লাগছে। 1650 টাকা। মাঝখানে শুনছিলাম দামটা একটু বাড়ছে, মনে হয় আবার আজকে একটু কম মনে হইতেছে আমার কাছে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, একটু ভাই এরকমই নাকি বেশি আনছেন? এরকমই বেশি আনছে আর কি। বেশি কিছু আনছেন। এবার পেঁয়াজ কিরকম পড়ছে? অনেক পচছে, এই যে পচার ভিতর থেকে বেরিয়ে করে আনছে, মানে 4 ভাগের 1 ভাগ পচে গেছে। তার এক ভাগেই পচে গেছে। আচ্ছা, আর পেঁয়াজ যা পাইছিলেন তার কি পরিমাণ? অর্ধেকের বেশি বিক্রি হয়ে গেছে নাকি আছে? না, অর্ধেকের বেশি বিক্রি হয় নাই। 3 ভাগে, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ বিক্রি 3 হয়েছে। ভাগের 1 ভাগ বিক্রি হয়েছে। 3 ভাগের 1 ভাগ বিক্রি হয়েছে ভাইয়ের। এই পেঁয়াজটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কিরকম দাম হয়? 1650 হয়েছে, তার বিষয় নেই। 1650-এর বেশি কেউ বলে না। 1650-এর বেশি কেউ বলে না। আচ্ছা, পেঁয়াজ পড়ছে কিরকম এবছর? পিএস পচার মতো হয়েছে গেছে। এই বছর এ পর্যন্ত যা পেঁয়াজ চাষ করতেছেন এত বছর ধরে, তার মধ্যে এই বছর সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। তা আপনার মনে হয় কি জন্য এমন হয়েছে? কি জন্য মনে হয়েছে? বৃষ্টির কারণে বলেছে। এই আবহাওয়া খারাপের জন্য এমন হয়েছে। বৃষ্টি পাইছিল পেঁয়াজে? হ্যাঁ, আচ্ছা, বৃষ্টি পাইছিল। এই পেঁয়াজটাও দেখতেছি যে একটু বৃষ্টি পাইছিল হয়তো, তার জন্য কাদা মাটি লেগে আছে। কিরকম দাম হয়? 1600। 1600 টাকা বলে। 1600 টাকা দাম হয়। আর এটা কিরকম দাম? এটা অনেক সুন্দর পেঁয়াজ। এটা কিরকম দাম হয়? ওই তো একই হয়। 1600 টাকা। 1600 টাকা। তার মানে পেঁয়াজের যে একটা দাম বৃদ্ধির একটা প্রবণতা ছিল, সেটা কিন্তু অলরেডি দেখতেছি আমরা আজকে থমকে গেছে, কারণ বাজারে আমদানি মোটামুটি একটু বেশি আছে। তবে আমরা চাই যে কৃষক ভাইদেরকে বলবো যে আপনারা একটু আস্তে আস্তে আমদানি করুন, যাতে এই পেঁয়াজের দামটা একটু বাড়তির দিকে যায়, আপনাদের কিছু টাকা পান। আমরা একটু ব্যবসায়ীদের সাথে কথা বলি। প্রিয় দর্শক, আমাদের প্রিয় আব্দুল খালেক ভাই, তার সাথে কথা বলে আজকে বাজার সম্পর্কে, তাহলে অ্যাকচুয়াল ধারণা পাবো। কারণ কৃষকদের মুখে আমরা যে কথাটা শুনি সেটা কিন্তু সর্বশেষ দাম না। কৃষকরা একটা নির্দিষ্ট পর্যায়ে বলে, তারপরে কিন্তু দেখা যায় যে 50 টাকা 100 টাকার উপরে বিক্রি হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ পাক আপনাদের দোয়ায় ভালো আছে। আজকে বাজারের কি অবস্থা? বাজারের অবস্থা তো গতকালকে ছিল আমদানি বেশি, বাজার নিচে আছে 1650, উপরে 1750 পর্যন্ত আছে। 50 টাকা থেকে 1650-এর মধ্যে আছে। আছে। তার মানে দাম কি সামনে আরো একটু বাড়ার সম্ভাবনা আছে নাকি? এখন যে পর্যায়ে যাইতেছে গৃহস্থ যদি এইভাবে আস্তে আস্তে বেঁচে, তাহলে বাজার বাড়িটা কমবে না, বাড়ার সম্ভাবনাই বেশি। আর যদি হুট করে আবার আমদানি অতিরিক্ত করে আসে গৃহস্থ, তাহলে বাজার একটু চাপ খাবে, বুঝছেন? আর যদি এইভাবে আস্তে আস্তে বেঁচে, তাহলে গৃহস্থ পয়সা পাবে, আমরাও মোটামুটি বাঁচতে পারবো, বেঁচে বাইরে আসতে পারবো। অবশ্যই খালেক ভাইয়ের সাথে আমি একমত। কারণ কিছুদিন আগে আমরা ভাইয়ের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন ভাই বলছিল যে কি গৃহস্থরা যদি আমদানি একটু চাপাই দেয় সেক্ষেত্রে দাম বাড়বেই, এবং তাই হয়েছে। কৃষক গৃহস্থরা কিন্তু দামটা তুলনা আমদানিটা কিন্তু একটু কমাই দিছে, যার জন্য কিন্তু দামটা বাড়ছে। তার কথাটা কিন্তু খুলে গেছে বাজারে, এবং সার্থক আমরা যে তার কথাটার সাথে আমাদের কথাটাও মিল আছে। আমরা সবসময় বলছি যে একটু আস্তে আস্তে আমদানি করেন, বেশি আমদানি করবেন না আপনারা। কিন্তু সরকার বাইরে থেকে পেঁয়াজ আনতেছে না, আমাদের এই দেশের বই নির্ভর করে। দেশেরটা সে গৃহস্থ যদি আস্তে আস্তে বিক্রি করে, তাহলে অবশ্যই এটা আস্তে আস্তে খাওয়া যাবে, পাবলিকও খাওয়া যাবে, আমরাও বেচতে পারবো, বুঝছেন? গৃহস্থ যেন আস্তে আস্তে পেঁয়াজটা বিক্রি করে, এটাই গৃহস্থের প্রতি অনুরোধ। আচ্ছা, আপনার মতে কি পরিমাণ পেঁয়াজ কৃষকের হাতে এখন আছে? পেঁয়াজ মোটামুটি যে পেঁয়াজ আছে, দেশের সংকট হবে না, পেঁয়াজ আছে আচ্ছা, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজের সংকট হবে না। কিন্তু যদি আস্তে আস্তে গৃহস্থ বিক্রি করে, তাহলে আমরাও বেচতে পারবো, ওরাও পয়সা পাবে, আবার পাবলিকও ঠান্ডা মাথায় খাই দিতে পারে। এটি হলো গৃহস্থের প্রতি। জি, ধন্যবাদ ভাইকে। আমরাও আসলে সবার কাছে অনুরোধ করব যে আপনারা পেঁয়াজটা একবারে অধিক পরিমাণ আমদানি করবেন না, আস্তে আস্তে ছাড়ুন, দেখবেন দাম আপনারা পাবেন, ব্যবসায়ীরা পাবে, এবং সাধারণ মানুষ একটা নির্দিষ্ট সম্মানজনক বা সাধ্যের মধ্যে কিনে খেতে পারবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।